ধনিয়ার মাই এখানে ছাগলটাকে বাঁধে দেওয়া তাহলে এতদিন ছাগলটা ধ্যানাছ নাই খাজে তাজে শুধু ছেড়ছে একাই সন্ধ্যে কাটবই একাই না কাটলে হসে নাই যাই তাহলে বাঁধতে গেলে একেবারে সিনাই সিনাই করে আসি। সালা অনেক দিন সেরকম কোনো পাইও নাই চুরি চামার জিনিস খুঁজে বুঝছি আজ দেখি বতর কিছু কিছু দিকে মিলে তো সারা গাছ বতর পাইছে কেউ নাই কি আর মালিক তো মনে আজকে এক আমি আর নিয়ে যাই অনেকদিন পরে পাইছে খুঁজে খুঁজে বুঝছি আজকে বহুদিন পর পাটির মাংস খাবো পুরা আজ কইসে দিব। হ্যাঁ আমার পাটি ছাগলটা কই? এদিকে যাচ্ছি তখন অটল ঘোড়ার সঙ্গে দেখা করে নিয়ে যাবো। অটল ঘোড়া কি নেবো উঠাবো? আমার আমার পাটি ছাগলটাকে চুরি করে পালান দিল। হ্যাঁ পাটি ছাগলটা দেবো এবারে কি করবো? তাহলে সিআইডি কে ফোনটা করো। আমার কাছে তো ফোন তোর নাই। তাহলে আমারটাই লাগাই দিছি, লাও। ও বাপ, সিআইডি লাগার কবে ব্যস্ত হয়ে গেল রে, কি করা যাবে? সিআইডি তো নানা রকম ব্যাপার, চলো অফিস থেকে নিয়ে আসবো। চলো তাহলে। কি শালা পাটি ছাগল গেল যে হারায়, না পারলে বউরা যে মরান দিবে। যাই টুকু সিআইডি অফিস দিকে, ওইটাই সিআইডি অফিসটা। শালারা তখন যে দমে ব্যস্ত ছিল, এখন দেখি সিআইডিরা কি করছে শালারা। বোকা চোদা সিআইডি, এটা আর কেমন সিআইডি রে বাপ, যা ভিতর দিকে দেখে আসি। হ্যালো বেবি, কি করছো? ও তোর মা শাশুড়ি কি বলছে? জানিয়ে গেছে কোনো ব্যাপার নাই, আসছে ফাগুন মাসটাই আমরা পালান দিব। আমার নাম স্পোর্টার পইয়া, টেনশন নিতে হবে নাই। আর আমার সাথে আছে তো দুটা ছাগল বাগাল্লা, ও দয়া আর অভিজিৎ, ও আর যেটা বলবে সেটাই শুনবে। কোনো ব্যাপার নাই, ফাগুন মাসে ব্যাপারটা চুকান দিব। কি বলবে অভিজিৎ? ও শালা ছাড়া গল্পে মাথা আনছে। ঘরে চাল বিকে হলো মদ তো খাতেই হবে, এখানে তো ঘুম হবে নাই। আর এমন অফিসে কাজ করছি, না কোনো কাজ পাচ্ছি না কিছু, ভাবছি ছাইরে ছড়িয়ে ছাগল ছাগল বিকে বুঝতে হবে, চড়াই বুঝতে হবে। এখন খাইলে কোনো কাজ নাই তো। তাহলে শুরু কর, হলে টুকু করে বানাবি। হলে টুকু টুকু করে শালা সিআইডি অফিস নে ক্লাব করে ঢুকে গেলি রে। তো দেখে কি মনে হচ্ছে আমরা সিআইডি লাগি পাইকার দেখা পাচ্ছি নাকি? কে জানি কি দেখা পাচ্ছে। তোরা দুজন মদ খাচ্ছি, এখানে ওকে ফোন করছে। তোরা কেমন সিআইডি রে? আরে তো তুই সাহেব বোর্ডটা দেখতে পারি না, এখানে লেখা আছে সিআইডি, আর তাও এসে কোন সুজাইছে আমরা সিআইডি ওঠি নলই। সিআইডি ওখানে বোকা জোতা সিআইডি লেখা আছে। হ্যাঁ বুকা যাচ্ছে কি করে? তোরা কি করছিস রে? মদ খাচ্ছি? হ্যাঁ রে, তোকে যে বলেছিলি বাইকটি ডিউটি রইতে, দেখছি যা দেখা আসবি যা। সালারা খালি আছে কোনে ইয়াটাই মদ খাবো না এই করবো না না, ওটা কোনো মনে করো না, ওটা কোন ছোট ছেলে এসে লিখে দিয়েছে, নাহলে ওটা সিআই দিয়েছিল লেখাটা। দেয়া বোর্ডটা চেঞ্জ করে দিয়েছি। হ্যাঁ তো কেসটা কি? ছাগল চুরি হয়ে গেছে। ও ছাগল চুরি, দেয়া কেসটা রাইট ডাউন করো, যদি করে ফেলো। হ্যাঁ তুমি কেসটা বলতে শুরু করো, আমি লিখছি। হ্যাঁ তো ছাগলটা কি রঙের ছিল? হন্যা কালার। হন্যা। হ্যাঁ আর কি বলে কত বড় ছিল ছাগলটা? নিচটা হাতে রাখি না এখন, এত বড়। হ্যাঁ তো ছাগলটা চুল করা ছিল? ই বাবা, এটা কিরকম প্রশ্ন? তাহলে আমরা কি করে মানিয়ে নেবো কি ছাগলটা তোমারই বটে? স্যার তাহলে আমি একটা প্রশ্ন করছি। হ্যাঁ তো বলো তাহলে কি প্রশ্ন বলছো?
তাহলে বলো না স্যার, তোমার ওয়ের দুটো হাতে চুড়ি কটা আছে? দেখছি না কেমন দিন দিলে যাকে গাম বের করান দিল, চুপচাপ থাক। মানে কেসটা পাইছি বহুত দিন পরে, বুঝলি? এটাই হাত ছাড়া করবে। আমি আর বলতে দেবো না, আমি বলছি। হ্যাঁ, আমাদের বিড়ি খাওয়া পয়সা দিন। তো তুমি অ্যাড্রেসটা দিয়ে যাও, একটু পর আমার জিনিসপত্র নিয়ে পৌঁছেছি তোমার ঘর। চলো তুমি। যাই হোক, বহুত দিন পরে কেস পাইছি। এবার মদের দামটা বেড়ে হবে কে? আর তোকে 4 বিঘে মদ খাতে নাই হবে। হ্যাঁ বাপ, বহুত বেদ ছিল। সালারা কোথায় রয়ে গেল? হ্যাঁ দয়া অভিজিৎ, সারা এসে কোন অফিসটাই মদ খাবো না, গাঁজা খাবো, ওসবে খালি গল্প। সারা অফিসটা ক্লাব ঘর বানান দিয়েছে। চল সালারা জলদি করে কেসটা ধরতে হবে। চলো। আর নিজে যেমন আসে নিয়ে কি করে আসে নিয়ে বাবু সোনা লাগাই রাখে, কেজে দিয়েছে ভালো করতো। ঠিকই বলছিস। আর বিরাট এসি হয়ে গেছে। দয়া জল ভরা কেটিএমটা তাহলে ঘোরা। হ্যাঁ, এটা তো দিয়েছে সরকারে। দয়া আমি কোথায় চেপবো? কেন এত বড় জিগার দেখতে পাচ্ছি? তাও ঠিক আছে সব। চলো চলো। বিরাট পিছনে পয়সা আছে, এখন তো মালিক নেই। আমার তো তাহলে বসে যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, তোদের এখানে বসতে লেগেছিল কে? তো লেগেছি। না না, ওটা তুমি কোনো মনে করো না। আসে কোনো দেখবি তুমিও ঘরটাই নাই, আর অনেক দিলে আমরা আলিও তো ওই জন্য একটু আসে করে বসলি, বুঝলে? হ্যাঁ ঠিক আছে। অত তাহলে ছাগলটা কোথায় কোথায় ছিল বলো? এখানে ভাঙা ছিল। এই কিন্তু হ্যাঁ দয়া, হ্যাঁ। তাহলে তুই ওদিকে দেখ অভিজিৎ, আর তুই ওদিকে দেখ। দয়া কিছু পাইলে? না এখন তো কিছু পাওয়া যায় না। খুঁজো খুঁজো জলদি, ভালো করে খুঁজো। ছাগলের লোরে বা গোবর ওঠে। স্যার, হ্যাঁ অভিজিৎ, স্যার জুতা চাপ। দয়া তাহলে এটা তুলে এলো তুলে এলো। স্যার, এই জুতোটা তো সেই 1998 ফটকা চোরের কেসটাতে পেয়েছিলাম। ও তো অভিজিৎ, হ্যাঁ স্যার দেখো না মিনাগুলো, দেখো না। হ্যাঁ স্যার, দেখছি। 1999 সালে ঢুকেছিল, কদিন আগে বেরাইলো। ও তাহলে এই কাজটা মনে হয় বেটারই হবে। ওয়ারই হবে স্যার। হ্যাঁ চলো তাহলে ওয়ার ঘরে যাওয়া যায়। চলো চলো। ছাগলটা খাই ভালোই টেস্ট লাগলো। ইয়ার পরে ইয়াল থেকে আর একটা ভালো কারণ একটা দেখে রেখে দিকে ওইটা কিনে দিই, যে এখন একটু আরাম তারাম করলি তারপর সন্ধানও বাইরাবো ওইটার দিকে। ধুইয়া তাহলে কপারটা ভাঙিয়ে দাও। না না স্যার, কপাট ভাঙতে গেলে দেওয়া যাবে, পেছনে দরজা পালান দিবে। এখানে মানে বুদ্ধি লাগাতে হবে। কি বুদ্ধি লাগা যায় তাহলে? একে কোনো রকমের কপাটটা খোলা করা আছে, আমার আইডিয়া আছে। চালাও তাহলে আইডিয়াটা দেখছি। ওকে
তোমার শ্বশুর তোমাকে ছাগলটা তুমি কেন চুরি করেছো? স্যার ওর সঙ্গে আমার পটলার সঙ্গে অনেক দিন থেকে পুরানো রাগ আছে। আমি বোতল খুঁজে বলতে গেলি কবে পাই ও ছাগলটাকে আর কবে নাই। আর ঠিক সেদিন আমি বোতলও পাইছি, তো ছাগলকে আমি নিয়েছি। তো তোমার বাবার সঙ্গে রাগ আছে, তা তুমি ছাগল চুরি করে দিবে? আমার ছাগলটা আমি চুরি করেছি, আর এখন আমি ছাগলটা এবার মতো আমাকে ক্ষমা করে দিন স্যার। আর আমি এরকম কোনোদিন ভুল করব না স্যার। ক্ষমা তো হবে কি নাই? ছাগল চুরি বলে কথা, এটা তো তোকে মানে কি বলবো আর, আমার ওপর ছাগলটা তোকে চড়াতে হবে। স্যার যেটা দয়া আর অফিসে করতো সে কাজটা তুই করবি, বিনা বেতনে তোর শাস্তিটা কাজ তোকে ছাগল চড়াতে হবে। ভিডিওটা ভালো লাগে তো ভিডিওটা লাইক এবং শেয়ার করে দিবে এবং কমেন্ট করে দিবে বন্ধুরা। আর যদি নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিবে। সাবস্ক্রাইবটা করবে।